সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। এখন বাজে প্রায় 7:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজ অবশেষে সূর্য দেবতার দেখা পাওয়া গেল। শীতের দিনে যদি মেঘলা থাকে তবে একদমই ভালো লাগে না, আর যদি দিনটা ঝলমলে রোদ্দুর দিয়ে শুরু হয় তবে সারাদিনে যেন একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। তো সকালে উঠে ফ্রেশ হয়ে বাড়ির চারপাশে একটু ঘোরাঘুরি করে তারপর লেগে পড়লাম কাজে। যত দেরি করব ততই সংসারের কাজে পিছিয়ে পড়ব। এমনিতেই খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না সব দিন। প্রত্যেক দিনই রাতে শোবার সময় ভাবি সকালে তাড়াতাড়ি উঠব, কিন্তু শীতের দিনে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোন আমার প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখানে বেশ পাতা পড়ে রয়েছে, উপরে কিছু মেহগনি গাছ রয়েছে, তারই পাতা পড়েছে। তো সে বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম বাড়ির সামনের রাস্তাটা ঝাড়ু দিতে। আমাদের পাড়াতে যার যার বাড়ির সামনেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, এতে পুরো রাস্তাটা পরিষ্কার থাকে। এখন রান্নাঘর থেকে বাসি থালা বাসন বার করছি, এগুলো কলপারে নিচ্ছি। বন্ধুরা, আজকের বাসি কাজটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো তারপর সকালবেলা হাট থেকে বাবা জ্যান্ত ফলুই মাছ, চিংড়ি মাছ আর একটা রুই মাছ নিয়ে চলে এসছে। মা এখন এগুলো কলপাড়ে বসে বটি দিয়ে কাটা শুরু করে দিয়েছে। ওদিকে সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে আর ফ্রেশ হয়ে খেলা করছিল। তো ওর ঠাম্মি মাছ দেখতে কলে ডাকছে, তাই সেদিকেই রওনা দিচ্ছে এখন বাবাই। তারপর ওকে সকালের খাবার খাওয়াবো। টেবিল কামড়ে কামড়ে খাচ্ছে, ওই ট্রেনগুলো সব খেয়ে নিল। টেবিল কামড়ে কামড়ে খাচ্ছে। এরপরে সকালের খাবার খেয়ে নিলাম, চিংড়ি মাছ আর উচ্ছে আলুর তরকারি আর ফলুই মাছের ঝোল। আর এরপরে চলে এসেছি সকালের বাসনগুলো ধুতে। রান্না বান্না কমপ্লিট। বাসন আজকে চায়ের বাসনও সঙ্গে ছিল, তাই অনেকটাই বাসন পড়েছিল। তো বাসনগুলোকে আগে মেজে নিয়ে ওই গামলাটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখি, পরে সব একসঙ্গে মেজে তারপর ধুয়ে নেব। এখানে টিউবওয়েল বসাতে বেশি একটা খরচ পড়ে না, কিন্তু আমার বাপের বাড়ির দিকে টিউবওয়েল বসাতে অনেক টাকা খরচ পড়ে যায়, প্রায় 70-80 হাজার টাকার মতো। তবুও ভালো জল ওঠার নিশ্চয়তা থাকে না। আমার বাপের বাড়ির ওখানে সবার বাড়িতে কল থাকে না, কিন্তু এখানে প্রত্যেক বাড়িতে কল অথবা মোটর বসানো থাকে, তাই খাওয়ার জলেরও অভাব হয় না। তাছাড়া কেনা জল তো রয়েছে। আমাদের ওখানে ক্লাব বা স্কুলের টিউবওয়েলগুলো সবাই ব্যবহার করে থাকে। আর এই শীতের সময় যেহেতু বৃষ্টি হয় না, তাই এই সময় শ্যালো মেশিন থেকে জল সেচ করা হয়। তো চাষবাসের জন্য শ্যালো মেশিন থেকে জল সেচ করা হয়, তাই কলগুলোতে জল উঠতেই চায় না, অল্প অল্প করে জল পড়ে। অনেক কষ্ট করে খাওয়ার জল সংগ্রহ করতে হয়। খাওয়ার জলটারই অভাব। এছাড়া পুকুর থাকাতে নিত্য প্রয়োজনীয় অন্য কাজের জন্য জলের খুব একটা অসুবিধা হয় না। সবার বাড়িতে অবশ্যই অন্তত একটা করে পুকুর তো থাকবেই। আমরা ছোটবেলায় অনেক তাড়াতাড়ি সাঁতার শিখেছি, তার কারণ যেহেতু ওদিকে চারিদিকে পুকুর, বাচ্চাদের পড়ে যাওয়ার ভয় থাকে, তাই তাড়াতাড়ি বড়রা সাঁতার শিখিয়ে দেয়, যাতে পুকুরে পড়লে ডুবে যাওয়ার ভয় না থাকে। আমরা ছোটবেলা থেকেই পুকুরে স্নান করেছি, তাই সাঁতারটাও তাড়াতাড়ি শিখেছি। তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জলটা আগে থেকে আমি এই গামলাটায় ভরে রেখেছিলাম। বাসনগুলো রেখে আবারও চলে আসলাম কলে। এখন আমি দুপুরে মাংস রান্না করব, তার জন্য আলু কেটে ধুয়ে নিচ্ছি।
আলুতে যেহেতু বালি রয়েছে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ফ্রিজে মাংস রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করে বরফটাকে ছাড়িয়ে এখন মাংসটাকে কেটে ধুয়ে নিচ্ছি। তারপর রাস্তায় চলে আসলাম। বাবাই এখানে ওর ঠাম্মির সঙ্গে খেলা করছে, ওকে এখন স্নান করাবো। শীতের দিনে রাস্তাতেই স্নান করাই। এখানে আমাদের বাড়ির তুলনায় রোদ্দুরটা বেশি পড়ে, তাই ওকে স্নান করিয়ে খাওয়াবো, তারপর ঘুম পড়িয়ে আমি স্নান করব। স্নান করে চলে আসলাম পুজো দিতে। পুজো শুরু করে দিয়েছি। প্রথমে ভোলানাথকে স্নান করিয়ে নেব। প্রত্যেকদিন ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করাই, আর সোমবারে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো স্নান করিয়ে মুছিয়ে ভোলানাথকে আসনে বসিয়ে দেব। তারপর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এখন বেলপাতা নিবেদন করব। বেলপাতার ডান্ডিটা কেটে নিচ্ছি। বেলপাতার ডান্ডিটা দিতে হয় না। তো তারপরে আমি অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল আমি ভোলানাথকে নিবেদন করব, আর অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করব। তো একে একে সমস্ত দেবদেবীকে, আমার আসনে সমস্ত দেবদেবীকে পুজো করে নিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। এখন আমি আরতি করে নেব। আমার পুজো কমপ্লিট, প্রণাম করে নিচ্ছি। তারপর বাইরে একটু অপেক্ষা করে প্রসাদ তুলে তারপর চলে যাব রান্নাঘরে। স্নান করার আগে মাংস রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, তাই রান্নাটা ঝটপট করে বসিয়ে দিয়েছি। মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে। এরপর কড়াইতে মাংসটা ঢেলে দেব। মাংসটাতে হাফ মশলা মাখানো ছিল আর হাফ মশলা আমি তেলে দিয়েছি, তো সেটাই কষিয়ে নিলাম এতক্ষণ। এই রান্নার পদ্ধতিটা আমার মা আর শাশুড়ি মা দুজনেই করে, তো আমিও করি। তোমরা কে কে এইভাবে রান্না করো কমেন্টে জানিও। তো মাংসটা দেশি মাংস, তাই ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। ওই 7-8টার মতো সিটি দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে নিচেটা ছাই আর সার্ফের মিশ্রণ দিয়ে নিয়েছি, যাতে মাজতে সুবিধা হয়। এইভাবে করলে মাজতে আর কষ্ট হয় না, পরিষ্কারও হয়। তো রান্নাটা আমার হয়ে গেল। আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো মাংসটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। দেশি মুরগির ঝোল আর মাংস দিয়ে দুপুরটা যেন জমে উঠেছিল একবারে। তো তারপর দেখো চলে আসলাম বিকেলে। বাবাই ওর বাপ্পার সঙ্গে খেলা করছে। উনি আমাদের ছোট কাকিমা হয়, তোমাদের আগের ব্লগেও বলেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।